ছাগপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যকার বিরোধ মীমাংসায় তার দেওয়া প্রস্তাব বাদশাহ দাউদ আলাইহিসসালাম গ্রহণ করেন ও নিজের দেওয়া পূর্বের রায় বাতিল করে পুত্র সুলাইমানের দেয়া পরামর্শ অনুযায়ী রায় দেন ও তা কার্যকর করেন। এটি ছিল সুলাইমানের বাল্যকালের ঘটনা, যা আল্লাহ পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। এ ঘটনা আমরা দাউদ আলাইহিসসালাম এর কাহিনীতে বলে এসেছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে জিন, মানুষ পক্ষীকুল ছিল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় বালির ঢিবি সদৃশ পিপিলিকাদের বহু বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্র পালাও, নইলে পাতপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন। সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হল এবং বলল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। অতঃপর সুলাইমানের সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হল জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হল। অতঃপর যখন তারা একটি পিপিলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নেমতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি, এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালোমন্দ খোঁজখবর নেন। তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই। তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন। সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। সুলাইমান পক্ষীকুলের খোঁজখবর নিল। অতঃপর বলল, কি হল, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত? সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবহ করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। এ পর্যন্ত বলেই সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদহুদের মাধ্যমে একথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না। তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ্য যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতি ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদা নও মুসলিম ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করেন, এতসব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনীসহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুসমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপর থেকে দেখতে পায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এতদঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুক্কায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন। তখন নাফে ইবনুল আয়রক্য তাকে বলেন,